শেষ হচ্ছে না জামায়াত সহ 11 দলের 2-1 দিন। আসন সমঝোতা নিয়ে এই জোটের অন্যতম দুই দলের বিরোধ এখন অনেকটা প্রকাশ্যে। জোটের শরিক ইসলামী আন্দোলন বলছে ঐক্য ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে, তবে জোর করে কিছু চাপিয়ে দিলে তা মানা হবে না। এই অবস্থায় 11 দলের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। নির্বাচনের আগে হঠাৎ করেই চরম অস্বস্তিতে 11 দলীয় জোট। গুঞ্জন, আসন সমঝোতা নিয়ে জামাতের সাথে মনোমালিন্য হচ্ছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের। সবশেষ গেল সোমবার গণমাধ্যমে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান আসন সমঝোতা নিয়ে 2-1 দিনের মধ্যে সব স্পষ্ট করবেন ঘোষণা দিলেও বুধবার 11 দলের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। তবে কেন তা স্থগিত করা হয়েছে তা জানে না 11 দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন। জামাতের সাথে জোটে থাকা না থাকার প্রশ্নেও দলটির পক্ষ থেকে রাখা হলো ধোঁয়াশা। আমরা আশা করি ইনশাল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো, আশা করি ইনশাল্লাহ আগামী 1-2 দিনের মধ্যে, এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা, এটার রূপরেখাটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব। তাহলে কি ঘটছে 11 দলের ভাগ্যে? রাজনীতির মাঠে যখন তার উত্তর খোঁজা হচ্ছে, তখন জামাতে ইসলাম কি জাতীয় পার্টির মতো বিরোধী দল হতে চায় কিনা, এমন প্রশ্ন ইসলামী আন্দোলনের। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য। তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবেন? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল, তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। এদিকে জোটভুক্ত আরেক শরিক খেলাফত মজলিস ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতার দাবি জানিয়েছে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।